সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নূর থেকে সৃষ্টি। আমরা ঘুমোলে উজু ভেঙে যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমোলে উজু ভাঙত না। আমরা যেখানে মারা যায় গোরস্থানে দাফন করা হয়, কিন্তু নবী বা নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই দাফন করতে হয়। আমাদের পেচ্ছাপ পায়খানা না পাক, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেচ্ছাপ পায়খানা ছিল পাক এবং পবিত্র। আমাদের মোহরে নবুয়ত নাই, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহরে নবুয়ত ছিল। আকাশ পাতাল তফাৎ, ওখানে আমরা যেতেই পারবো না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি সম্পর্কে প্রথমেই বলি। এই মহাবিশ্বটা ছিল একদিন শূন্য, একমাত্র আল্লাহ ছিলেন, এক আল্লাহ, বাদ বাকি আর কিচ্ছু ছিল না, কেউ ছিল না। জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহে কলম জিন ইনসান পাহাড় পর্বত কিচ্ছু না, আল্লাহ একাই ছিলেন। আল্লাহর ইচ্ছা হলো, তাই হাদিসে কুদসিতে বলা হচ্ছে কুনতু কানজাম মাকফিয়ান ফাআহবাবতু আন উরিফা ফাখালাকতুল খালক। আল্লাহ বলছেন এমন একটা সময় ছিল যখন আমি ছিলাম একটা গোপন সম্পদ, আমাকে কেউ জানতো না, চিনতো না। চিনবে কি করে? ছিলই না কেউ, তো চিনবে কি? আমার ইচ্ছা হলো আমি একবার আমাকে প্রকাশ করি, পরিচয় দিই। পরিচয় দেওয়ার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি, আর মানুষের জন্য গোটা বিশ্বটা সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি কি করলেন? একটা হাদিস আছে, লাউলা কালামা খালাকতুল আখলাক, বলা হচ্ছে যদি আমার হবিবকে নবীকে সৃষ্টি না করতাম তাহলে মহাবিশ্ব কিছুই সৃষ্টি করতাম না, জান্নাত জাহান্নাম ফেরেশতা জিন ইনসান কিচ্ছু না। এই হাদিসটা নিয়ে বিতর্ক আছে। কেউ কেউ বলছেন এটা হাদিসই নয়, আর কেউ কেউ বলছেন না এটা হাদিস। দেওবন্দের বড় মুফতি হযরত মাহমুদ হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি তার ফতোয়ায় লিখেছেন যে এই শব্দে আমার নজরে কোনো হাদিস পড়েনি। আল্লাহ বলছেন যে আমি তোমাকে সৃষ্টি না করলে জগতে কিছুই সৃষ্টি করতাম না, লাউলা কালামা খালাকতুল আখলাক, এইরকম হাদিস আমার চোখে পড়েনি। তবে হাদিসের অন্যান্য মফহুম থেকে বোঝা যায় কথাটা ঠিক। আল্লাহ যদি তাকে সৃষ্টি না করতেন তাহলে কিন্তু এগুলো কিছুই সৃষ্টি হতো না, এটা কথাটা সত্য, কিন্তু ওই শব্দে কোনো হাদিস আমার চোখে পড়েনি। কত আদব! তিনি বলছেন, এটা তিনি বলছেন না যে এরকম হাদিস নাই, উনি বলছেন এইরকম হাদিস আমার চোখে পড়েনি। যারা বলে এরকম হাদিস নাই তারা এক বোকা, কারণ হাদিসের সংখ্যা কত তাই জানে না তারা। বুখারী শরীফে হাদিস আছে 7,000 থেকে 7,500, মুসলিম শরীফেও ওই রকম, অন্যান্য হাদিস কোনটা 4,500 5,000, টোটাল হাদিসগুলোকে জমা করা হয় ওই 35,000। সে হাসের তার 35,000 হাদিস, আবার তাকরারগুলো যদি বাদ দেওয়া হয় সবে হবে 15,000। আমরা যত পড়েছি 15,000 হাদিস, তার বেশি নয়। অথচ হাদিস কত আছে জানেন? কয়েক লক্ষ। শুধু মুসনাদে ইমাম আহমদে একটা বই হাদিস রয়েছে 60,000। চোখে দেখি নাই বইগুলো, আমরা কি করে বলি এটা হাদিসে নাই? আমি গোটা কলকাতা ঘুরলাম না, এই হাওড়া ব্রিজ থেকে ঘুরে এলাম, এসে বললাম কলকাতায় ইকো পার্ক বলে কোনো পার্ক নাই, আমার নজরে পড়লো না। আরে তুই ইকো পার্কের কাছে গেছিলি তো? এত হাদিস তো পড়ে নাই, কি করে বলি? সব সময় কেউ বললে এটা হাদিসে আছে, আমার যদি জানা না থাকে, বলে আমার ভাই জানা নাই। নাই বলা যাবে না, সেই নাই বলতে পারবে যে গোটা কলকাতা ঘুরেছে, প্রত্যেকটা দাগে ঘুরেছে, প্রত্যেকটা ঘরে ঘুরেছে, সে বলতে পারবে। আর আমি হাদিসে কটা হাদিস পড়লাম, বললাম হাদিস এটা নাই, ভুল। আদবের সঙ্গে বলতে হবে আমার ভাই জানা নাই, এই হাদিসটা আমার চোখে পড়ে নাই। মুফতি সাহেব তাই বলছেন এইরকম হাদিস আমার চোখে পড়েনি। তবে চোখে না পড়লেও কথাটা যা আছে মর্মটা ঠিক। সত্যি আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করতেন না, কারণ তিনি হচ্ছেন মূল। এটা ঠিক এইরকম একটা ছেলের বিয়ে কথা হলো, বিয়ের দিন হলো, বিয়ের দিনে এবার বরযাত্রী আসবে, পাত্রী বাপ আয়োজন করে খানা পিনা নানা রকমের আয়োজন সবারই জন্য করলো, মুখ্য উদ্দেশ্যে কে? বর। যত আয়োজন বরের জন্যে, না বরযাত্রীদের জন্য, না বরের জন্যে। আচ্ছা মনে করুন বিয়ের দিনে বর কেবল এলো না, 150টা বরযাত্রী এসে হাজির, তারা বসে আছে, বলে কই নাস্তা পানি দাও, বলে তোমাদের বর কতদূরে, বলে বর আসবে না। বলে কেন? বলে আমার মত পাল্টে গেছে, কাল আজ সকাল পর্যন্ত ঠিক ছিল, হঠাৎ বলছে কেন আমি বিয়ে করবো না।
এই জন্য বর আসে নাই আর আসবেও না। বলে তোমরা কি করতে এলে? বলে আমরা এলাম এই জন্য বিবেকের তাড়নায়, তোমাকে এতগুলো 150 লোকের খাবার রান্না করতে বলেছি, কেউ যদি খেতে না যায় এতগুলো খাবার নষ্ট হবে, এই জন্য ভাই তোমার খাবার যাতে নষ্ট হয় এই জন্য এসেছি। বরযাত্রীর লোক এরা কন্যার বাপের লোকরা কি বলবে? দাঁড়ান প্লেটে নাস্তা নিয়ে আসি, তাই বলবে না বলবে দাঁড়ান একটু ডাং নিয়ে আসি। ওদেরকে খেতে দেবে, শরবত দেবে? বলে হারামজাদা, এগুলো করেছি কার লেগে? বর আসবে না, ওর বিয়ে তো মন নাই, তোরা এসছি খেতে, হাঁটা ডাং নিয়ে পিটেবে। কিন্তু কনের বাপ কোনোদিনই প্রচার করে নাই আমি আজকে যা করছি সব বরের জন্য। হ্যান্ডবিল প্রচার করে নাই, বিয়ের কার্ডেও লেখে নাই যে বরের জন্যই আমি সব, বর না এলে আমি কাউকে খেতে দেবো না, এটা লেখে নাই, কিন্তু মনের ভাব তার। আল্লাহ বলছেন ওটা আমি লিখিয়ে দিই নাই, না লিখতে হবে। আমার মনের উদ্দেশ্যটাই এই, আমার হবিবকে সৃষ্টি না করলে আমি কাউকে সৃষ্টি করতাম না। মুফতি সাহেব এই জন্যই বলছেন কথাটা ঠিক, তবে ওই রকম শব্দে হাদিস আমার চোখে পড়েনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি কখন হলেন? একটা হাদিস রয়েছে, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলমকে সৃষ্টি করলেন, এটা সহিহ হাদিস। আরেকটি হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, এটাও একটা হাদিস, কিন্তু সিহাসিত্তার মধ্যে হাদিসটা নেই। আল্লাহ নবী বলছেন আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করলেন। আর সহিহ হাদিসে পড়া হচ্ছে আউয়ালু মা খালাকাল্লাহুল কলম, আল্লাহ সর্বপ্রথম কলম সৃষ্টি করলেন। যারা রক্ষণশীল তারা কি বলছে? বলছে এই হাদিসটা ভুল, আল্লাহ নবী নূর থেকে কি করে সৃষ্টি হবে? এই তো লেখা আছে আল্লাহ প্রথম কলমকে সৃষ্টি করেছেন। না, হাদিস সহিহ, কিন্তু ওখানে মর্ম হচ্ছে আল্লাহ প্রথম কলমকে সৃষ্টি করলেন। প্রথম বলতে সর্বপ্রথম নয়, লেখার আগে। তারপর আল্লাহ কলমকে বললেন লেখো। কলম চুপ করে দাঁড়িয়ে থাকলো, কি লিখবো? আল্লাহ তো লিখতে নির্দেশ দিলেন, কি লিখবো তা বললেন না। যদি লিখতে গিয়ে ভুল করে দিই এটা আমার অপরাধ, আর যদি চুপচাপ দাঁড়িয়ে থাকি তাও তো অপরাধ। ভয়ে কাঁপছে, আল্লাহ ধমক দিলেন এই কলম লেখ। সঙ্গে সঙ্গে কলমের লিখটা ভয়ে ফেটে গেল, চচ্চর করে লেখা হতে লাগলো। আদি থেকে অন্ত, যা প্রথম শুরু সেখান থেকে যা ঘটবে সব কলম লিখে ফেললে। কিন্তু কলম প্রথম সৃষ্টি নয়, ওই হাদিসেরই শেষে বোঝা যাচ্ছে। কারণ আল্লাহ নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহুল কলম ওয়া কানা আরশুহু আলাল মা। যখন আল্লাহ কলমকে প্রথমে সৃষ্টি করলেন তখন আল্লাহর আরশটা পানির উপরে ভাসছিল। তাহলে বোঝা যাচ্ছে কলমকে সৃষ্টির আগে পানি সৃষ্টি হয়েছে, আরশটা ভাসছিল, তাহলে আরশ সৃষ্টি হয়েছে, অতএব কলমটা প্রথম নয়। আবার আরশের আগেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি নূর দিয়ে, এটা নিয়েও মানুষের মধ্যে দ্বন্দ্ব আছে। আল্লাহ নবী বলেছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূরকে সৃষ্টি করলেন। এটা নিয়ে রক্ষণশীল যারা, তারা আল্লাহ নবীকে ওটা অস্বীকার করেছে, না নূর নয়, আমাদের মতো মানুষ, আমরা মাটির, উনি মাটির, এরাও খারাপ। আবার কেউ বলছে আল্লাহ নবী নূর থেকে সৃষ্টি, আল্লাহর একটা অংশ, আল্লাহর ইচ্ছা হলো নিজের খানিকটা কেটে নবীকে সৃষ্টি করে দিলেন, এটাও শিরক। এই বাড়াবাড়িও ঠিক নয়, এত কমাকমিও ঠিক নয়। একমাত্র ওলামে দেওবন্দ হচ্ছেন মধ্যপন্থী, ওনারা বলছেন উনি আল্লাহর কাছেও যেতে পারবেন না, আর উনি আমাদের মতো মানুষ নন, তবে তিনি নূর থেকে সৃষ্টি, ওই নূরটা আল্লাহর নূর নয়। আল্লাহর কাটা যদি নূর হয়, আল্লাহর জন্য তো বলা হচ্ছে অব্যয় অক্ষয়, হ্রাস বৃদ্ধি হয় না, বাড়া কমা হয় না। ও কি, ও আর হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মাইক তো অ্যাডজাস্ট ঠিক আছে, আর হাত দিতে হবে না। হ্যাঁ, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলছেন যে আল্লাহর নূর কেটে, এটা বললে কিন্তু শিরক হবে। আল্লাহর হ্রাস বৃদ্ধি হয় না, কমা বাড়া হয় না। কেউ যদি বলে আল্লাহ নিজের শরীর থেকে কেটে নবীকে সৃষ্টি করছেন, 50 গ্রাম ওজন কমে গেল, কিন্তু আল্লাহ তো কমেন না, তার কোনো অংশপাত হয় না, অবিভাজ্য, লা শারিকা লাহ, এটাও ভুল। আর কেউ যদি বলে তিনি নূর থেকে সৃষ্টি হতে পারেন না, এটা অসম্ভব, আল্লাহ সবে শরীক, এটা শিরক, এটাও ভুল। আল্লাহ নবী মুহাম্মদ হাসান রহমতুল্লাহ আলাইহি, বড় মুফতি সাহেব দেওবন্দের, ওনাকেও এটা প্রশ্ন করা হয়েছে। উনি বলছেন হ্যাঁ এই হাদিসটাও আছে, তবে সিহাসিত্তায় নাই, না থাকলেও অন্য জায়গায় পরিষ্কার এই লব্ধটাই রয়েছে।
এই হাদিসটাই রয়েছে। আচ্ছা, আল্লাহ নবী যদি নূর থেকে সৃষ্টি হন তো আমাদের আপত্তিটা কিশোর বলুন তো? ফেরেশতারা তো নূর থেকে সৃষ্টি, এটা তো সবাই স্বীকার করে। হানাফিরাও স্বীকার করে, দেওবান্দি স্বীকার করে, বেরেলি স্বীকার করে, আহলে হাদিসরাও স্বীকার করে ফেরেশতারা নূর থেকে সৃষ্টি। তাহলে ফেরেশতারা যদি নূর থেকে সৃষ্টি হয় তো আল্লাহ নবী যদি নূর থেকে সৃষ্টি হয় তো আপত্তিটা কিসের? আল্লাহ নবী ফেরেশতার চেয়ে ছোট নাকি? না, অনেক বড়। কত বড় জানেন? আল্লাহ নবী যদি কোনো ফেরেশতাকে পা টিপার পারমিশন দেন তো পা টিপতে পারবে, নচেত পা টিপতে পর্যন্ত পারবে না কোনো ফেরেশতা তার বিনা পারমিশনে। ফেরেশতার চাইতে তার এত মর্যাদা বেশি। অর্থাৎ সেই ফেরেশতারা যদি নূর থেকে সৃষ্টি হয়, উনি নূর থেকে হলে তাদের ক্ষতিটা কি? এটা আমরা অনেকেই ধন্দে পড়ে আছি। তবে হ্যাঁ, একটা কথা মনে রাখতে হবে, এই নূরটা কিন্তু আল্লাহ নিজস্ব জাতির নূর নয়, সৃষ্টি করা নূর। এই জন্য আল্লাহ নবী বলছেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করলেন, কেটে নয়। সৃষ্টি আর তৈরি দুটোর মধ্যে তফাৎ। তৈরি করা তাকেই বলা হয়, তৈরিকে ইংরেজিতে বলছে মেক, আর সৃষ্টিকে ইংরেজিতে বলছে ক্রিয়েট। দেখবেন মোবাইল এখন সব ক্রিয়েট শব্দটা শিখে নিয়েছে। ক্রিয়েট, সৃষ্টি করা আর তৈরি করার মধ্যে তফাৎ। তৈরি করা হচ্ছে অনেক উপাদান নিয়ে একটা নতুন জিনিস তৈরি করা। যেমন মাইক তৈরি করছে, একটা মাইক্রোফোন নিয়েছে, স্পিকার নিয়েছে, বক্স নিয়েছে, মেশিন নিয়েছে, মাইক তৈরি হয়েছে। একটা বাস তৈরি করছে, বিভিন্ন রকমের ইঞ্জিন টিঞ্জিন লোহা লাক্কর নিয়ে তৈরি করছে, এগুলো তৈরি, এগুলোকে সৃষ্টি করা বলে না। কেউ যদি বলে আমি মোবাইল সৃষ্টি করেছি, ভুল, মোবাইল তৈরি করেছি। সৃষ্টি করা তাকেই বলা হয় যে কোনো কিছু না নিয়ে জিরো থেকে হিরো করতে পারে। কোনো কিছু না নিয়েই শুধু বলে হয়ে যায়, কোন কায়া কোন, বললেই হয়ে যায়, কিচ্ছু লাগে না থেকে। তিনি হচ্ছেন স্রষ্টা। এই জন্য আল্লাহ হচ্ছেন স্রষ্টা, পৃথিবীকে স্রষ্টা আর কেউ নাই। বাদ বাকি সবাই হচ্ছে কি মেকার, তৈরি করতে পারে এরা, ক্রিয়েটার কেউ নয়। এই জন্য আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তাকে কোনো উপাদান সংগ্রহ করতে হয়নি। আমাদের যখন হাওড়া ব্রিজ তৈরি হলো তখন বহু লোহার লক্কর লেগেছে, বহু অ্যাঙ্গেল লেগেছে, বহু নাট বল্টু লেগেছে। যখন তৈরি হয় বহু বড় বড় কারখানায় অর্ডার দিতে হয়েছিল, এত অ্যাঙ্গেল দরকার, এত নাট বল্টুর দরকার, এগুলো আমাদেরকে সাপ্লাই দাও। কিন্তু আল্লাহ তাবারক তাআলা যখন 7টা আসমান তৈরি করলেন, প্রথম আসমান তৈরি করেছেন লোহা দিয়ে। তো আল্লাহ যখন প্রথম আসমানটা তৈরি সৃষ্টি করছেন তখন কি আল্লাহ কোথাও লোহা অর্ডার দিয়েছিলেন নাকি? কোনো কারখানাতে, দুর্গাপুরে, ভেলায়ে যে আমি একটা আসমান তৈরি করবো, মনে করছি এতগুলা বিম দরকার, এতগুলো পাটা ঢালাই হবে, এতগুলো প্লেট, আমাকে সব তোমরা সাপ্লাই দাও, বলেছিলেন নাকি? না, তাকে অর্ডার দিতে হয় না, কোনো মাল জোগাড় করতে হয় না, বললেন হয়ে গেল। এটা বলে সৃষ্টি। তো আল্লাহ তাবারক তাআলা তার হবিবকে সৃষ্টি করলেন, কিছু নেন না। কিন্তু যারা বলে নিজের একে কেটে করলেন, নিজের আকার থেকে খানি কেটে নবীকে সৃষ্টি করছেন, ওরা আল্লাহকে ছোট করছে, বলছে আল্লাহর নতুন কিছু তৈরি করার উপায় নেই, খানিকটা নিজের কেটে করেছে। ওরা আবার আল্লাহকে ঘুরে ছোট করছে, এগুলো বুঝার ভ্যাঁ। ও মনে করছে খুব বড় করছে, কিন্তু আল্লাহকে ছোট করা হলো যে আল্লাহর বাড়তি কিছু করার ক্ষমতা নেই, যা করবে কেটে কুটে, নিজের কেটেখানি করেছে। কিন্তু না, আল্লাহ তাবারক তাআলা শুধু হুকুম দিয়েছেন আর হয়ে গেছে, এটা সৃষ্টি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নূর সৃষ্টির পরে থেকে গেল। তারপর আদম সৃষ্টি হলো অনেক পরে। আমাকে এক ভাই বলছে, মৌলানা সাহেব আপনি আপনার বই এক জায়গায় লিখেছেন আল্লাহ নবীকে নূর থেকে সৃষ্টি, এটা তো সেরেক হয়ে যাচ্ছে। আমি বলি আপনি কি বলছেন, নূর থেকে সৃষ্টি নয়, কি থেকে সৃষ্টি? বলছে মাটি থেকে সৃষ্টি। আমি তাকে একটা আকার জবাব দিলাম, বলি ঠিক আছে, মাটি থেকে যদি সৃষ্টি হয় তো মাটিটা কোথাকার ছিল বলুন? আজ পর্যন্ত জবাব দিতে পারে নাই। যদি কেউ বলো অমুক জায়গার মাটি, তাহলে বোঝা যাবে নবী আগে ওই জায়গাটা তৈরি হয়েছিল। কিন্তু আল্লাহ তো বলছে আল্লাহ নবী বলছেন আমাকে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে, তখন মাটিটা পেলে কোথা? যেমন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বললেন ওয়াইজ কালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস, আদমকে সৃষ্টি করলেন আল্লাহ, ফেরেশতাদেরকে সিজদা করতে বললেন। তো আদমকে সৃষ্টি করার আগে আল্লাহ পাঠাইলেন জিবরাইলকে, যাও দুনিয়ায় মাটি নিয়ে এসো, আদম তৈরি করব। জিবরাইল এলেন দুনিয়ায় মাটি নিতে। দুনিয়া বলে মাটি কি হবে? বলে একটা মানুষ তৈরি করবে আল্লাহ, আদম সৃষ্টি করবে। বলে তাহলে মাটি দেওয়া হবে না। বলে কেন? বলে আল্লাহ আদম সৃষ্টি করবে, সে আবার পাপ করবে, তারপর জাহান্নামে পড়বে, তার মানে আমিই পড়বো, মাটি দেওয়া হবে না। জিবরাইল ঘুরে বললে আল্লাহ মাটি দিলে না।
আল্লাহ বলে তোমার কম্য নয়, তুমি এসব পারবে না, নরম ধৈতের মানুষ। আমি পাঠাইছি, সেরকম জল লাগলো। মালিকুল মওতকে বলে যাও তো মাটি নিয়ে এসো। মালিকুল মওত এলেন, মাটি নিতে গেলেন, পৃথিবী বাধা দিলে, কানই করলে না। এক খাবল দু খাবল করে 70 খাবল মাটি নিলেন মালিকুল মওত। আর ভ্যারাইটি মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি, এঁঠেল মাটি, খড়ি মাটি, 70 রকমের মাটি, লাল মাটি, সাদা মাটি, কালো মাটি, পাঁক মাটি, 70 রকম মাটিকে নিয়ে যেমন করে আদমকে সৃষ্টি করা হলো। এর জন্য মানুষের স্বভাব চরিত্র 70 রকমের। কারো দেখবেন খোশ মেজাজি মানুষ, কেউ দেখবেন কড়া ঘাটের মানুষ, কেউ দেখবেন সবসময় হাসি মুখ, কেউ দেখবেন গম্ভীর, কেউ দেখবেন অহংকারী, কেউ দেখবেন তাত্ত্বিক। এই যে 70 রকমের মেজাজ, 70 রকমের মাটির জন্য যার যেমন মাটি আছে তার সেরকম স্বভাব। ব্লাড গ্রুপ কোথা থেকে এলো? ওই জন্য তো ব্লাড গ্রুপ বলছে তোমার কি, বলছে আমার A+, তোমার কি বলে আমার B+, বলছে আমার A-, আমার O+। এই গ্রুপ ওই মাটির জন্য, আলাদা আলাদা মাটি, আলাদা আলাদা গ্রুপ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আদমকে এই দুনিয়ার মাটি থেকে সৃষ্টি করা হইল। তাহলে বোঝা যাচ্ছে আদমের আগে দুনিয়ার সৃষ্টি হয়েছিল, বাস্তবিক হয়েছিল। তার আগে তো জিনরা থাকতো এখানে, জিনরা অত্যাচার করতে লাগলো, শিরক বিদআত করতে লাগলো। তার জন্য আল্লাহ বলে ফেরেশতাদেরকে বলে তেড়ে দাও। ফেরেশতারা এসে তেড়ে দিলে দুনিয়া খালি হলো। ফেরেশতারা বলে আল্লাহ আবার খালি পড়ে থাকবে? বলে না, আমি আবার আদম পাঠাবো। তারপরে তো আদমের সৃষ্টি, দুনিয়া তার আগে। তাহলে আদমকে সৃষ্টি মাটি থেকে, তার মানে মাটি আগে সৃষ্টি হয়েছিল। তা আমি যদি বলি শেষ নবীকে মাটি থেকে সৃষ্টি, তো সেটা কোথাকার মাটি? যেই বলবে উনি মাটি থেকে সৃষ্টি, জিজ্ঞেস করবেন মাটি তো কোথাকার ছিল। যদি বলো লপুকুরের পাড়ে, বলে তখন লপুকুরের পাড়টা হয়েছিল, তাহলে তো সেইটাই নবীর চেয়ে বড় হয়ে গেল, আগে সৃষ্টি হয়ে গেল। এগুলো নিজেদের বোকামি ছাড়া কিচ্ছু নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নূরটাকে নিয়ে আল্লাহ তাআলা লিখে দিলেন। যখন আদমকে পাঠাবেন সমস্ত রূহ পিঠে ভরে দিয়েছিলেন। যত মানুষ সবাই আদমের পিঠে ঢুকে গেল, আল্লাহ নবীর নূরটাও ঢুকে গেল। কিন্তু আল্লাহ নবীর নূরটা এত তেজ ভিতরে থাকলো না, আদমের কপালে চমকাইতে লাগলো, চমকাইতে লাগলো। নূরের 6টা। আদম আর হাওয়া দুনিয়া এলেন, বেঁচে ছিলেন 940 বছর। এই 940 বছরে আদমের অনেক ছেলে হয়েছিল, অনেক ছেলে মেয়ে, প্রায় 1000 খানেক, একটা কেবল কম। যখনই ছেলে পেলে হতো জোড়া জোড়া, আল্লাহ বললেন আদম তোমার ছেলে মেয়েদের বিয়ে দাও, বড় হয়েছে। বলে আল্লাহ বিয়ে দেবো কোথায়, বিয়াই কাকে করব, আমারই তো সব বেটা বেটি। আল্লাহ বলে তোমার ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দাও। বলি আল্লাহ ভাই বোনের বিয়ে? বললে হ্যাঁ এখন জায়েজ, আর তো মানুষ নাই। তবে একটা কাজ করো, উল্টো পাল্টা করে দাও, বড় ছেলের সঙ্গে মেজু বেটি আর বড় মেয়ের সঙ্গে মেজু বেটা, উল্টো পাল্টা করে বিয়ে দাও। ওইভাবে বিয়ে চলতে লাগলো। এই জন্য হাবিলের সঙ্গে, হাবিল বড়, ওর সঙ্গে মেজো বোনটার বিয়ে হইলো, দেখতে সুন্দরী ছিল। আর মেজো ভাই কাবিলের সঙ্গে বড় বোনটার বিয়ে হইলো, দেখতে খারাপ ছিল। কাবিলের মনে লাগলো। কাবিল বলে আব্বা তুমি আমাকে বেশি ভালোবাসো না, বড় ভাইকে ভালোবাসো, অবিচার করলে। এটা তো আমার জোড়া, আকলিমা কত সুন্দরী, আমার সঙ্গে বিয়ে না দিয়ে তুমি দিলে এর সঙ্গে, বড় ভাইয়ের সঙ্গে। বলে না বাবা, ভালো আমি সবাইকেই বাসি রে, এটা আল্লাহর হুকুম। বলে না, আমি ওটা মানছি না, আমার উপরে তোমার টান নাই, ওর উপরেই টান। এই জন্যে কাবিলের হিংসা হইল। হাবিলকে একদিন জঙ্গলে নিয়ে গিয়ে মাথাটা ঠেকালে মেরে দিলে। হয়তো বলবেন এরকম জোড়া জোড়া হয়, যত সব কল্পলোকের কাহিনী, গাঁদাখুরি গল্প, বাংলা গল্প। একটা ছেলে একটা মেয়ে একসঙ্গে, দুটো করে ছেলে মেয়ে হতো, এবং দুটোই আলাদা আলাদা, একটা ছেলে একটা মেয়ে। মা হওয়ার কখনো দুটো এক ছেলে একসঙ্গে হয় নাই, আর দুটো মেয়েও একসঙ্গে হয় নাই, একটা ছেলে একটা মেয়ে। যারা একটু বিজ্ঞান বেশি ঘাটাঘাটি করে আর বিজ্ঞান মনস্ক, বাস্তববাদী, তারা বলতো রে মৌলবীদের কথা শুনিস না, ওরকম কখনো হয়? আমাদেরই দেখ না, কারো 7টা বিটি একটা বেটা, আবার কারো বিটি নাই, আবার কারো সব বিটি। এগুলো হয় নাকি? কখন কি হবে? আর বলছে না একটা বেটি একটা বিটি। আল্লাহ সব নমুনা দুনিয়ায় রেখে দিয়েছেন, চোখ কাল খুলে সেগুলো দেখতে হবে, মাথা দিয়ে চিন্তা করতে হবে। এখন দেখুন পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যাদের একসঙ্গে জোড়া বাচ্চা হয়, একটা মাদি একটা মাদা। একটা নাম বলুন তো? পয়রা। দুটোই ডিম পারবে, বেশি পারবে না। দুটোই বাচ্চা হবে, একটা মাদা একটা মাদি। দুটোই মাদা হবে না, দুটোই মাদি হবে না।
আল্লাহ বলছে আমার কাছে কি অসম্ভব? আমি পয়রার করতে পারি আর আদমের করতে পারি না? সব আল্লাহ পারেন। সব ছেলে জোড়া জোড়া, একটা ছেলে কেবল জোড়া পয়দা হলো না, ছেলেটাকে শীষ, ওই ছেলেটা বেজোড়া একাই। সবারই বিয়ে হলো, শীষের বিয়ে হলো না, মন খারাপ। বুঝতে পারলেন আদম, আল্লাহকে বলে আল্লাহ আমার সব ছেলে মেয়েদের বিয়ে হইলো, শীষের কি বিয়ে হবে না? ওর তো জোড়া নাই। আল্লাহ বলে চিন্তা করো না, জোড়া পাঠাচ্ছি। জান্নাত থেকে একটা মেয়ে পাঠিয়ে দিলেন, শীষের সঙ্গে বিয়ে হলো। মেয়েটা ছিল আরবি ভাষী, কারণ আরবি হচ্ছে জান্নাতের ভাষা। ওই মেয়েটা সর্বপ্রথম এসে আরবি ভাষা চালু করে, তারপর তার ছেলে মেয়েরা বংশ পরম্পরায় আরবি ভাষা শিখতে থাকে। আদম আলাইহিস সালামের যে নূরে মোহাম্মদীটা ছিল, কপালে নূর, এই নূরটা কিন্তু চমকাইতো। তারপর তার ছেলে ওই শীষের কপালেও চমকাইতে লাগলো, শীষের কপালে। তারপরে ইদ্রিস নবী, তার কপালেও নূরটা চমকাইতো, মানে নূরটা বংশ পরম্পরায় চলে আসছে। ইদ্রিস ওয়াজকুর ফিল কিতাবে ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যান ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা। একজন নবী ছিলেন, তার নাম ইদ্রিস, শীষের বেটা। উনি দুনিয়ায় ছিলেন, মরেন নাই, আল্লাহ থেকে আসমানে তুলে নিয়েছিলেন, তার কপালে নূরটা চমকাইতো। এইভাবে আস্তে আস্তে নূহ নবীর কপালে নূরটা চমকাইতো, মুসা নবীর কপালে নূরটা চমকাইতো, ইব্রাহিম নবীর কপালে নূরটা চমকাইতো, ইসমাইল নবীর কপালে নূরটা চমকাইতো। এই করতে করতে শেষকালে শেষ নবী, তার দাদু আব্দুল মুত্তালিবের কপালে নূরটা চমকাইতো। এবং ওই নূরের ছটা যখন চমকাইতো, তখন দেখতে অত্যন্ত ভালো লাগতো, সুদর্শন লাগতো, এবং সবাই তখন শ্রদ্ধায় নত হয়ে পড়তো। আব্দুল মুত্তালিব, তার কপালেও নূরটা চমকাইতো। আব্দুল মুত্তালিবের একটা ঘটনা রয়েছে, আবরাহা বাদশাহ, যেটা সূরা ফিলে আল্লাহ বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম তারা সূরা আমরা সবাই জানি যারা নামাজ পড়ি, ওখানে হাতির ঘটনা আছে। আবরাহা বাদশাহ কাবা ভাঙতে এসেছিল, ওর বাড়ি ছিল ইয়েমেনে। কাবা ঘরে চিরদিন মানুষ হজ করেছে, হজ করছে, বছর বছর ভিড় সমারোহ, একটা বিরাট বিনোদন। আবরাহা বাদশার মনে হলো আমি একটা কাবা তৈরি করি, চালু করব। চালু করে আমার এখানে লোকজন আসবে প্রত্যেক বছর, কাবাটা তাহলে আর কেউ যাবে না, আর যদিও যায় আমার কাছেও তো আসবে, আমার এখানে একটা মেলা পড়বে। একটা কাবা তৈরি করলে, ঘোষণা করলে আমার কাবাতে সব হজ করতে চলে এসো, ফ্যাসিলিটি দেওয়া হবে। কাবাতে হজ করতে গেলে নিজের খরচায় যেতে হয়, এখানে এলে আমি খরচা দেবো। কামাতে গেলে আরো অনেক জিনিস কিনতে হয়, আমি তোমাদেরকে ফ্রি দেবো, ফ্যাসিলিটি দেবো। ফ্যাসিলিটি দেয় না অনেকেই, দেখে লোভ হয়। পাথর চাপুরি মেলায় এত লোক, এত বেচাকেনা, এত মান্যত, দেখে দেখে খুঁজতে গেলে লোভ হইল যে আমাদের কি করে হয়। ওরা প্রথম হ্যান্ডবিল ছাপাইতে লাগলো, আমাদের মেলায় চলে এসো, মান্যত ওখানে হয়, এখানেও হয়, ওখানেও পীর সাহেব আছে, আমাদের ওখানে একজন বড় পীর সাহেব আছে, ওখানে তোমাদেরকে জমা লাগে ফুটে 300 টাকা, আমার এখানে ফ্রি, জমা লাগবে না। মনে হয় যে দোকান শুধু পাতো, দরকার হলে খেতে না পেলে খেতে দেবো, জমা তো নেবই না, বেচাকেনা না হয়তো ভর্তুকি দেবো। এটা হয় মেলা ফেলার জন্য করে। তো সেই রকম ও বললে আবার এখানে হজ করতে এসো, ভর্তুকি দেওয়া হবে। তাই যায় মানুষ, কেউ গেল না। মন্ত্রীর সাথে পরামর্শ করি, কি ব্যাপার আসছে না কেন? বলে হুজুর ওই কাবা যতদিন থাকবে এখানে কেউ আসবে না। বলে তাহলে ওটা ভেঙে দিই? বলে হ্যাঁ ভেঙে দেন। ওটা ভেঙে দিলে নাচার হয়ে এখানে আসবে। হাতি নিয়ে গেল ভাঙতে, প্রচুর লোক লস্কর। মক্কার বাইরে গেল, বাঠান করলে, বসে পড়লো, ভাবলে কাবা তো ভাঙবই, কাবা ঘরে যে মুতল্লি তাকে আগে ডাকি, ওকে বলি ব্যাপারটা, সহজে রাজি হয়তো আমি কেবল কাবা ঘর ভাঙবো, ভেঙে চলে যাবো ঘর, আর যদি বাধা দেয় ওদেরকেও মারবো, আগে দেখি। তাই জানতে পারলে আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতল্লি, ওকে ডাকলি। এদিকে কাবা ঘরের মুতল্লি আব্দুল মুত্তালিব, আল্লাহ নবীর দাদু, তার অনেক উট ছিল, ছাগল ছিল, গরু ছিল, 100টা উট ধরে নিয়েছিল। কে? আবরাহা বাদশাহ ধরে নিয়েছিল। তারপর ডাকলে আব্দুল মুত্তালিবকে, কাছে এলো, বলে তোমার নাম আব্দুল মুত্তালিব? বললে হ্যাঁ। তুমি কাবা ঘরের মুতল্লি? বললে হ্যাঁ। বলে শোনো, তোমাকে ভালোই ভালোই বলছে, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, আমাকে কাবা চালু করতে হবে। এই কাবা না ভাঙলে ওটা চালু হবে না। আমরা শুধু এসেছি কাবা ঘর ভাঙতে, তোমাদের কোনো ক্ষতি করবো না।
তোমরা যদি চুপচাপ মেনে নাও কাবা ঘর ভেঙে আমি ঘর চলে যাব, আর যদি বাধা দাও তাহলে কিন্তু তোমাদের সর্বনাশ করবো, সব মেরে শেষ করে দেবো। কি বলছো? আব্দুল মোত্তালেব দেখলেন আমার তত ক্ষমতা নাই বাধা দিয়ার, মনে মনে চিন্তা করলেন। তারপর বললেন, হুজুর আমাদের বলার এখানে কিচ্ছু নাই। বলে বলো, কিছু বলার থাকে? বলে, হুজুর আমার 100টা উঁট আপনি ধরে নিয়েছেন, উঁট কোটা একটু ছেড়ে দিলে হইতো। বলো ওটা ছেড়ে দিচ্ছে, আর কিছু? বলে না, আর কিছু না, উঁটটা ছিল আমার, আমার মালটা আমি বুঝে নিলাম, আর কাবা ঘর তো আমার নয়, তো আল্লাহর ঘর, আল্লাহ বুঝে নেবে, ওটা আমার বোঝার কি রয়েছে। বলে খুব ভালো লোক তুমি, খুব ভালো। বলে হ্যাঁ, আমার কোটা বুঝিয়ে দেন, আল্লাহর ঘর আল্লাহ বুঝে নেবে। উঁট নিয়ে বাড়ি এলো, এসে কাঁদতে লাগলো, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো, আমাদের কোনো উপায় নেই, ক্ষমতা নেই, ক্ষমতা থাকলে লড়তাম। আল্লাহ তার কাবা ঘরকে রক্ষা করলেন আবাবিল পাখি দিয়ে। হাতি লোক লস্কর নিয়ে যখন মক্কায় ঢুকে গেল, আসমান থেকে আবাবিল পাখি, চড়ুই পাখির মতো ছোট্ট ছোট্ট পাখি, 3টে পাথর মুখ, একটা মুখে 2টো পায়ে ধরলে কাঁপড়, ওটা ছেড়ে দিলে একটা মোমার মতো ঢুকে গেল, মাথায় ঢুকলো, পায়খানা রাস্তায় বেরিয়ে গেল, ছিন্ন ভিন্ন হয়ে গেল। কাশ্মীর মাকুল একদম ঘাস খেয়ে যেমন এ করে দেয় সেরকম হয়ে গেল, সবাই শেষ। বলবেন এটাও একটা গাঁজাখুরি গল্প, ছোট ছোট কাঁপড়ে কখন এই হয়, নষ্ট হয়? হয় বিজ্ঞানসম্মত। বিজ্ঞানসম্মত পাথরের ক্ষমতাটা কোথা থেকে এসেছিল জানেন? ওটা ফোর্স। একটা লোককে আপনি পাথর দিয়ে ঢেলিয়ে দিলেন, 1 কিলো পাথর, মরবে না। কিন্তু বুলেট, কাঁটি কারো মাথায় পেয়ে গেল, বুকে পেয়ে গেল, মরবে না? মরবে না। তো কাঁটিটা কি 1 কিলো পাথরের চেয়ে ওজন বেশি না মোটা বেশি? হচ্ছে ছোট। কেন মরে যায়? শুধু স্পিড, ফোর্স। যখন একটা জিনিস ফোর্স পেয়ে যায় তার ক্ষমতা 1000 গুণ বেড়ে যায়। অ্যাটম বোমাও তো তাই, শুধু ফোর্সের জন্য ওর ক্ষমতা। তো এই পাথরগুলো ফোর্স আল্লাহ বাড়িয়ে দিয়েছিলেন। কি করে জানেন? কি করে? বহু উপরে উঠেছিল আবাবিল পাখিগুলা, ওখান থেকে পাথরটা ছেড়েছিল, আর ছাড়ার জন্য যত নিচের দিকে আসছিল ফোর্স বাড়ছিল। ওটা কেন? যারা বিজ্ঞান পড়েছে তারাই কেবল বুঝতে পারবে। ওটাকে বলে গতি জাড্য। উপর থেকে ছাড়বে, যত নিচে নামবে তার গতিটা বাড়তে থাকবে। যখন হাতিগুলোর উপরে পড়লো তখন তার ফোর্স ছিল কত? তখন তার ঘন্টায় ফোর্স ছিল 5000 কিলোমিটার। এই জন্য ঢুকে গেছিল, একদম বেরিয়ে গেছিল। ও তো পাথর, হাওয়ার গতি যদি 300 কিলোমিটার হয় ঘন্টায়, বিল্ডিং উড়িয়ে ফেলে দিচ্ছে, দিচ্ছে না? এই তো ঘূর্ণিঝড় 300 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার, বলছে বিল্ডিং সব চলে গেছে। হাওয়া নরম জিনিস, তার যদি ফোর্সের জন্য ক্ষমতা বেড়ে যায়, কাঁকড়ের কেন বাড়বে না? ধ্বংস হয়ে গেল। তবে হাদিসে বলা হচ্ছে এই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব যখন আব্রাহা বাদশার কাছে গেল, ও ডাকলে গিয়ে হাজির হইল, তখন আব্দুল মুত্তালিবের কপালে নূরে মোহাম্মদীতে চমকাই ছিল। আর সেই চমকানি দেখে আব্রাহা বাদশার যে হাতিটাতে নিজে চড়তো, সেই হাতিটা ওই নূরের চমক দেখে একদম সিজদায় পড়ে গেল। আব্রাহা বলছে, করছে কি রে বাবা? আমি পয়সা দিয়ে কিনেছি, পাইছি, এতদিন খেতে দিই, ওর ঘাড়ে চাপি, আমাকে কোনদিন সিজদা করছে না, আর এই লোকটাকে সিজদা করছে। এদের লোক লস্কর দিকে বলে, পেটাও ওকে, ওঠাও, মাথা উঠানো করাও। বললাম করে খুঁজে মাথা উঠো করাইতে পারে না। বলুন সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদীর চমক। ওই হাতি যখন দেখলে মাথাটা নামিয়ে দিলে মাথায়, যতক্ষণ আব্দুল মুত্তালিব না গেল ততক্ষণ মাথা তোলে নাই। বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিবের পরে তার ছেলে আব্দুল্লাহ কপালে নূরটা চলে এলো। তার ছোট ছেলে যিনি নবীর বাপ, তার কপালে নূরটা চমকাইতো। আব্দুল্লাহ যখন যৌবনে পদার্পণ করলে দেখতে খুব সুশ্রী ছিল, সুদর্শন, এমনিতেই দেখতে ভালো, আবার নূরের চমক যখন দেখতো মেয়েরা তো পাগল হয়ে যেত। পুরুষরা তো দূরের কথা, পুরুষরা তো হতোই, মেয়েরা আরো পাগল হয়ে যেত। বিয়ে করার জন্য লড়াইতো, সবাই বিয়ের প্রস্তাব দিত, আব্দুল্লাহ তোমাকে আমি বিয়ে করতে চাই। আব্দুল্লাহ কিন্তু তখনও রাজি হননি। বিয়ে হলো যার সঙ্গে কপালে ছিল। কার সঙ্গে? বলা হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কপালে যখন মুখটা চমকাইতো, কথাটা চারিদিকে ছড়িয়ে পড়লো। ইহুদিরাও শুনতে পেলে ওদের পণ্ডিতকে, পাদ্রীকে বললে, আব্দুল্লাহ কপালে একটা কি চমকাইছে, আলোর মতো ছটা। ওরা তৌরিতে যারা পণ্ডিত তারা বললে, ওটা আমরা বুঝতে পারছি। আমাদের তৌরিত কেতাবে লেখা আছে যিনি শেষ নবী, তার বাপের কপালে মুখটা চমকাবে। তো আমাদের মনে হচ্ছে আব্দুল্লাহর বেটাই শেষ নবী হবে। ওটা সেই নূর, নূরে মোহাম্মদী। তো বলে, হুজুর এতদিন তো বলতেন শেষ নবী ইহুদিদের বংশে জন্মগ্রহণ করবে। বলে, বাবা ওটা আমরা আন্দাজ করে বলতাম, কিন্তু এখন দেখছি তা নয়।
কুরাইশদের ঘরেই আসবে, ইহুদিরা চিরদিনের মুসলমানদের দুশমন, বলে আসতে দেবো না, মোহাম্মদকে আসতে দেবো না। আমাদের বংশে যদি আসে তো ভালো কথা, আর অন্য ঘরে যদি আসে, অন্য বংশ আসে, ওকে আসতেই দেবো না, ওর বাপকে মেরেই দেবো তার আগে। কিন্তু আল্লাহ যেটা লিখেছে সেটাকে বদলাইতে পারে? ইহুদের একটা মিটিং করলে যেখানে পাও আব্দুল্লাহকে ছেড়ে দাও, তাকে তাকে থাকছে। একদিন আব্দুল্লাহ জঙ্গলে শিকারে গেছে বা কোনো কাজে, রাস্তায় একাই হেঁটে যাচ্ছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু খুব গম্ভীর ছিলেন, মাথা নামিয়ে রাস্তায় চলতেন, কারণ যার ওরসে নবীর জন্ম হবে তার আখলাক কি খারাপ হয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদম আদম থেকে নিয়ে আমার ওই নূরে মুহাম্মদে যাদের যাদের কপালে চমকেছে তাদের মধ্যে কেউ সিলেক্ট করে নেই, সিলেক্ট মুক্ত ছিল তারা সবাই। তো আখলাকও তাদের ভালো ছিল। এই জন্য আব্দুল্লাহ মাথা হ্যাট করে চলে যাচ্ছেন। কয়েকজন ইহুদি তারা তাকেই ছিল, যখন দেখলে আব্দুল্লাহ এখন একাই আছে, ওরা লম্বা তলোয়ার নিয়ে পিছন দিক থেকে আক্রমণ করার জন্য ছুটতে লাগলো। আর সেই জঙ্গলে রাস্তায় চলে আসছিলেন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা। ওয়াহাব মানে আমিনার বাপ, আব্দুল্লাহ যিনি শ্বশুর হবেন, হব শ্বশুর, তখন উনি জঙ্গলের রাস্তায় চলে আসছেন। উনি দূর থেকে দেখতে পেলেন আব্দুল্লাহ একাই হেঁটে যাচ্ছে, পেছনে তো চারজন ইহুদি লম্বা ধারালো তলোয়ার নিয়ে ছুটছে মেরে দেওয়ার জন্য, আর কিছুক্ষণের মধ্যেই তো ধরে ফেলবে, মেরে ফেলবে। এই কি করে বাঁচানো যায় ছেলেটাকে? চিৎকার করব? আবার ভাবলে না, চিৎকার করলে আমার বিপদ, হয়তো আব্দুল্লাহ ছুটে যাবে, পালিয়ে যাবে, আমাকে এসে মেরে ফেলবে। বলতেও পারলেন না, আর আব্দুল্লাহ কিছু জানতে পারলেন না, তিনি হেঁটেই যাচ্ছেন। হঠাৎ করে দেখলেন ইহুদিরা একদম আব্দুল্লাহর পেছনে হাজির, তলোয়ারের চোট মারবে। আব্দুল ওয়াহাবের তখন বুকটা ধরধর করছে। ইতিমধ্যে দেখতে পেলেন আব্দুল্লাহর পেছন থেকে চারজন ঘোড়সওয়ার, সাদা পোশাক, তাদের হাতে চকচকে তলোয়ার, বেরিয়ে এসে চারজনকে সাফ করে দিয়ে তারা উড়ে চলে গেল। আব্দুল ওয়াহাব বুঝতে পারলেন এরা ফেরেশতা, কিন্তু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তো কিছুই বুঝতে পারলেন না। উনি নিজের মনেই চলে যাচ্ছেন। পেছনে যে একটা খণ্ড যুদ্ধ হলো, ফেরেশতাদের সঙ্গে ইহুদির লড়াই, চারজনকে কেটে দিল, উনি বুঝতেই পারলেন না, বাড়ি চলে গেলেন। কিন্তু আব্দুল ওয়াহাব কথাটা ভুলতে পারলেন না। বাড়ি এসে রাত্রিবেলায় বললেন বিবিকে, ও শোনো, আজ একটা আজীব ব্যাপার দেখলাম। তো জানো, ওই আব্দুল্লাহর বেটা, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, তাকে চারজন ফেরেশতা এসে আজকে হেফাজত করলে আমি বুঝতে পারছি সাধারণ ছেলে নয়, কোনো মহাপুরুষ হবে, কিংবা ওর ঔরসে কোনো মহাপুরুষের জন্ম হবে। তো আমাদের তো বিবাহযোগ্য মেয়ে আমিনার ওই বিয়ে দিলে কেমন হয়? মা বলে, হ্যাঁ তা ভালো কথা, প্রস্তাব দেন। পরের দিনেই তিনি গেলেন আব্দুল মুত্তালিবের কাছে, গিয়ে বললেন, ভাই আব্দুল মুত্তালিব, তোমার ছোট ছেলে আব্দুল্লাহ তখন বিয়ে হয় নাই? বললেন, না এখনো হয়নি। বলে, আমার একটা মেয়ে আছে আমিনা, আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি, তুমি খোঁজ খবর নাও, পছন্দ যদি হয় তাহলে বৌমা করো। আব্দুল মুত্তালিব বলে, দেখার আবার কিচ্ছু নাই, আমার বংশও ভালো, তোমার বংশও ভালো, আমার ছেলেও ভালো, তোমার মেয়েও ভালো, আমি এক কথাই রাজি, বিয়ে দিয়ে দাও। বিয়ে হয়ে গেল। বলা হচ্ছে যেদিন আব্দুল্লাহর সঙ্গে মা আমিনার বিয়ে হয়ে গেল, যে সমস্ত মেয়েরা এতদিন পর্যন্ত আল্লাহর নবীকে বিয়ে করার জন্য আশায় আশায় ছিল, তাদের আশায় পানি পড়ে গেল। সেই দিন একটা রাতে কমপক্ষে 40টা মেয়ে গলায় দড়ি নিয়ে বলছিল, বলুন সুবহানাল্লাহ, গলায় দড়ি নিয়ে আত্মহত্যা, এই জীবন আর রাখবো না, মোহাম্মদকে যখন স্বামী হিসেবে পেলাম না, এই জীবন আর রাখবো না। হ্যাঁ, আব্দুল্লাহকে যখন বিয়ে করতে পারলাম না, এ জীবন আর রাখবো না, গলায় দড়ি নিয়েছিল। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু খবরটা সব শুনেছিলেন। যাই হোক, কিছুদিন পর আমিনার সঙ্গে তার দাম্পত্য জীবন চলছে, তখনও আল্লাহ নবী মায়ের পেটে আসেননি। একদিন তিনি মক্কায় অন্য একটা মহল্লায় গেলেন কোনো কাজে। সেই মহল্লাতে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল, যুবতী, সুন্দরী, অবিবাহিতা মেয়ে, বাড়ির দরজার সামনে। তখন পর্দার হুকুম ছিল না, তখন আব্দুল্লাহর কপালে নূরে মুহাম্মদের চমকাই ছিল। ওটা দেখে সেই মেয়েটা কিন্তু তৌরিদ পড়েছিল, ওর জানা ছিল বিষয়টা। ও বুঝতে পারলে তাহলে এই আব্দুল্লাহ হবে শেষ নবীর বাপ, নূর চমকাইছে, একে বিয়ে করতে পারলে আমি তাহলে শেষ নবীর মা হতে পারবো। মনে তার লোভ হলো। তাই আব্দুল্লাহ বলে, ভাই তোমার নামটা কি? বলে, আমার নাম আব্দুল্লাহ। বাপের নাম? বলে, আব্দুল মুত্তালিব।
কোন পাড়ায় বাড়ি? বলে মক্কার অমুক পাড়ায়। বলে ভাই একটা কথা জিজ্ঞেস করছিলাম, তোমার বিয়ে হয়েছে কি? আব্দুল্লাহ উত্তর দিলেন না যে আমার বিয়ে হয়ে গেছে, এটাও বললেন না, হয় না এটাও বললেন না। তিনি কি বললেন, কেন বিয়ের খবর নিয়ে দরকার কি? বলে ভাই আমার তোমাকে বিয়ে করার ইচ্ছা, স্বামী হিসেবে তোমাকে পাওয়ার আমার আকাঙ্ক্ষা, এই জন্যই বিয়ের প্রস্তাব দিচ্ছিলাম আর কি। আব্দুল্লাহ মনে মনে হাসলেন, উত্তরটা দিলেন না। খালি মজা করার জন্য তিনি বললেন, ঠিক আছে, প্রস্তাব দেওয়ার অধিকার সবারই আছে, গাছে ফল থাকলে সবাই ঢিল মারতে পারে, প্রস্তাব দিয়েছ ভালো কথা, আমার মুরব্বীরা আছে, বাড়ি যায় আলোচনা করি, আগামীকাল বিকালবেলা এসে তোমাকে আমার মতামতটা জানিয়ে যাব। মেয়েটা ভাবলে তাহলে বিয়ে হয় না, আগামীকালকেই বলবে, দেখি কি কপালে আছে, বুক ধর করছে, কি হা না না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বাড়ি এলেন, মা আমিনার সঙ্গে শোয়ার আগে খোঁজ গল্প করলেন। বললেন, জানো আমিনা, মেয়েরা এখনো আমার পেছন ছাড়ছে না। তুমি তো জানো যেদিন তোমার সঙ্গে বিয়ে হয়ে গেল সেদিন 40টা মেয়ে গলায় দড়ি নিয়ে মরে আমার সঙ্গে, আমাকে এত ভালোবাসতো, এখনো মেয়েরা আমার পেছন ছাড়ছে না জানো। আবার আজকে একটা মেয়ে বিয়ের প্রস্তাব দিয়ে দিয়েছে। আমি তাকে বলি নাই যে আমার বিয়ে হয়ে গেছে, আমি আর বিয়ে করবো না, এটা বলি নাই। আমি দেখলাম যে 24 ঘন্টা তো তার সাথে থাকুক না, জবাব তো দুবই কালকে, কাছাড়েই মারবো, আজকের দিনটা থাক, এই জন্য কিছু জবাব দিই নাই। মা আমিনা আব্দুল্লাহ দুজনে খুব হাসলেন, স্বামী স্ত্রী। বলেন, পারো বাপু তুমি? বলে, হ্যাঁ একটু মজা করি। তারপর স্বামী স্ত্রী মেলামেশা করলেন, নূরে মোহাম্মদী মা আমিনার গর্ভে চলে গেল। তখন থেকেই নূরে মোহাম্মদী তার কপালে যেটা চমকাইতো তো বন্ধ হয়ে গেল। কিন্তু আব্দুল্লাহ তখনও খবর জানেন না যে চলে গেছে, মা আমিনাও তখনও জানেন না। পরের দিন তিনি বিকালবেলায় গেলেন সেই পাড়ায়, গিয়েই দেখলেন মেয়েটা দাঁড়িয়ে আছে দরজাতে, অপেক্ষা করে দেখি কি মতামত আসছে, আশা করি। আব্দুল্লাহ সেখানে গেলেন, যেই গেলেন মেয়েটা দেখতে পেলে কপালের কই নূরের চমকটা নাই। আব্দুল্লাহ গিয়ে বললেন, শোনো বোন, তুমি গতকাল যে আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়েছিলে না, আমার গুরু গার্জেন তাদের সঙ্গে আলোচনা করেছি, আমার মতামতটা জানাইতে এসেছি। মেয়েটা বলে, দাঁড়ান দাঁড়ান, আপনার মতামত পরে বলবেন, আপনি সত্যি করে বলুন তো আপনার বিয়ে হয়নি? কাছামাছি করে বলে, হ্যাঁ আমার বিয়ে অবশ্য হয়েছে। বলে, আর সত্যি করে বলুন তো আজকে বিবির সঙ্গে মেলামেশা করেন নাই? বলে, হ্যাঁ তা অবশ্য করেছি। মেয়েটা বলে, আর আপনাকে বিয়ে করা আমার দরকার নেই, আমি যেটার জন্য আপনাকে বিয়ে করার জন্য লোভী হয়েছিলাম, আকাঙ্ক্ষা করেছিলাম, ওটা আপনার কাছে নাই, চলে গেছে আপনার স্ত্রীর কাছে, আপনাকে বিয়ে করে আর আমার কোনো লাভ নাই। ভেতর মেয়েটা চলে গেল। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলছে, যেদিন থেকে আমার ছেলে আমার পেটে চলে এলো সেই দিন থেকে ওই নূর তার কপালে চমকায়। তো মা আমিনা বলছেন, আমার ছেলে যে পেটে ছিল 9 মাস, কোনোদিন কষ্ট দেয় নাই। আমি ওজন বুঝতে পারতাম না যে ছেলে আমার পেটে আছে। আল্লাহ নবী ছিলেন 9 মাস, আমাদের সাধারণত 10 মাস, 8 মাসও থাকতে পারে। এখানে কথা প্রসঙ্গে একটা মশলা বলে দিই, মায়ের পেটে ছেলে মিনিমাম 6 মাস থাকতে পারে, আর ম্যাক্সিমাম 2 বছর থাকতে পারে। 6 মাসের কম নয়, 2 বছরের বেশি নয়। এই জন্যে কোনো মেয়ের বিয়ে হইল, বিয়ে হওয়ার পরেই 6 মাসের পরে একটা যদি বাচ্চা হয়, স্বামী বললো তোকে আর লোবো না। বলে, কেন? বলে, বিয়ে হইলে এই 6 মাস, আর তোর ছেলে হইল আগে থেকে তোর গোলমাল ছিল। শরীর বলছে, না 6 মাসে ছেলে হতে পারে, কিন্তু যদি 5 মাস 15 দিনে হয়, 5 মাস 20 দিনে হয়, শরীর বলছে ওটা একদম গ্যারেন্টি জারজ, আগেকার স্বামীর নয়। ঠিক তেমনি স্বামী মারা গেল, মারা যাওয়ার পরে যদি 10 মাস পরে, 12 মাস পরে, 18 মাস পরে, 22 মাস পরে, 23 মাস পরে, 23.5 মাস পরে যদি বাচ্চা হয়ে যায়, জারজ বলা যাবে না। আমাদের সাধারণত কি বলবে, কখন স্বামী মরেছে গো, 1.5 বছর পরে ছেলে, গোলমাল আছে, তাছাড়া আবার ছেলে হয়। শরীর বলছে না, 23.5 মাস পরেও হলে ওটা ওরই ছেলে। 24 মাসের পরে যদি হয়, তখন ওকে দোষী করতে পারো, বলতে পারো জারজ, কারণ 2 বছরের বেশি কোনো ছেলে মায়ের পেটে থাকে না। আল্লাহ নবী ছিলেন 9 মাস, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মায়ের পেটে, ফাতেমা গর্ভে ছিলেন মাত্র 6 মাস, হযরত ইসহাক আলাইহিস সালাম তিনি মায়ের পেটে ছিলেন 6 মাস, তার বেশি নয়। বিভিন্ন রকম থাকে, বলবেন ডাক্তারের ডেট দিচ্ছে, যে ডাক্তারের ডেট দেয় না। আপনি গেলেন হাসপাতালে, গাইনিক ডাক্তারের কাছে দেখে ডেট লিখে দিলেন ডিসেম্বরের 6 তারিখ, আমরা ওইটার উপর ভরসা করছি, ইস ডাক্তার দেয়, আমার স্ত্রীর বাচ্চা হবে 6 তারিখ, একদম গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছে। ওটা ডাক্তার বলে নাই, ওটা আপনি বলছেন।
আচ্ছা বলুন তো, যখনই ওরা চিকিৎসা করাতে যায় ডাক্তার জিজ্ঞেস করে না মাকে তুমি কখন দুধ দিয়েছ? বলে অমুক মাসে এই তারিখে, হিসাব করলে চচ্চর করে। সাধারণত ছেলে জন্ম হয় 180 দিন পরে। ডাক্তার হিসাব করলে 180 দিন ক্যালকুলেটর টিপে বলে ডিসেম্বরের 6 তারিখ। তাহলে ডাক্তার বলে নাই, রোগী নিজেই করেছে। কোন ডাক্তার বাপের বেটা আছে বলুন দেখে, আমার স্ত্রীকে নিয়ে যাব দেখাবো, গর্ভবতী কখন প্রসব হবে বলে দেন, আমি কিচ্ছু বলবো না। কোনো ডাক্তারের বাপের ক্ষমতা নাই ডেট দিই, ওর ডেট তো আমি বলে দিই। বলে ডাক্তার চোখের পাওয়ার ঠিক করছে। ডাক্তার কোথায় চোখের পাওয়ার ঠিক করে? আমি করি। চোখে কাঁচটা লাগিয়ে দিলে তারপর বলছে কেমন দেখছেন, অক্ষরগুলো দেখতে পাচ্ছেন? বলে ঝাপসা লাগছে। বলে এইটা কেমন দেখছেন? বলে ওটা তো মোটামুটি ঠিক। আবার একটা লাগাইলে বলে না এটা আবার ঘুরে ঝাপসা। তখন দেখে মাঝামাঝিটাই লাগবে, লিখে দিলে চচ্চর করে। আমি বলবো না ডাক্তারের কত বাপের ক্ষমতা, চোখের পাওয়ার ঠিক করুক তো। তাই চোখের পাওয়ার আমি ঠিক করি, ও কি ঠিক করবে? আমি যদি কথা না বলি, ক্ষমতা নাই চোখের পাওয়ার ঠিক করে। তো যাই হোক, এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 9 মাস। মা আমিনা বলছেন এই 9 মাস আমার পেটে বাচ্চা ছিল, কোনোদিন কষ্ট দেয় নাই। তারপর যখন প্রসব হওয়ার সময় হইল, আমি বুঝতে পারলাম আমি প্রসব হব, ঘরের ভেতরে চলে গেলাম সঙ্গে সঙ্গে। আমার বাচ্চা প্রসব হইল। আমার বাচ্চা যখন পড়লো, সেজদা অবস্থায় পড়লো, আর শাহাদাত আঙুল দুটো উপর দিকে ছিল, দুটো আঙুল উপর দিকে। আল্লাহকে সাক্ষী দিলেন তিনি, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। শাহাদাত আঙুল দুটোই উপর দিকে উঠেছিল। আমার কোনো সাহায্যকারী ছিল না, দাইমা ছিল না, হেল্পার ছিল না। হঠাৎ দেখছি কয়েকটা মেয়ে আমার ছেলেকে নিয়ে কোলাকুলি করছে। আমার ছেলের গায়ে কোনো ময়লা ছিল না, লালা ছিল না, রক্ত ছিল না, না পাক ছিল না, ধোয়া মোছা ছেলে পেট থেকে আমার এলো। মেয়েরা কোলাকুলি করছে। আমি তাদেরকে জিজ্ঞেস করলাম আপনারা কে, কোথা থেকে এলেন? একজন বললে আমি ঈসা নবীর মা মরিয়ম, জান্নাত থেকে এসেছি সেবা করার জন্য। একজন বলে আমি হচ্ছি ফেরাউনের বিবি আসিয়া, রসুলের সেবার জন্য আমি এসেছি। আরো দুজন বলে আমরা হচ্ছি বেহেশতের হুরি, আমরা সেবা যত্নের জন্য এসেছি। হাদিসে বলা হচ্ছে আল্লাহ নবীর যে সমস্ত বিবি হবে জান্নাতে, তার মধ্যে 4 জনের নাম বিশেষ করে রয়েছে। একটা হচ্ছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, তিনি জান্নাতেও বিবি হবেন, দুনিয়াতেও ছিলেন। মা আয়েশা দুনিয়াতেও বিবি ছিলেন, জান্নাতেও হবেন। মা মরিয়ম, উনি দুনিয়াতে আল্লাহ নবীর বিবি ছিলেন না, কিন্তু তার দুনিয়াতে বিয়েই হয় নাই, জান্নাতে নবীকে রসুলকে তিনি বিবি হিসেবে পাবেন। আর ফেরাউনের স্ত্রী আসিয়া, ফেরাউন যাবে জাহান্নামে, এই জন্য আল্লাহ আসিয়াকে দেবেন নবীর সঙ্গে বিয়ে। এত ভালো কপাল আর কারো হয় না। ফেরাউন অত্যাচার করেছিল, তার পুরস্কার আল্লাহ ভালো করেই দেবে। শেষ নবীর স্ত্রী হবেন জান্নাতে গিয়ে। তারা এসেছিলেন সেদিন আদর করতে। মা আমিনা বলছেন যে হঠাৎ করে আমি দেখছি আমার ছেলেটা নাই, কোথা গায়েব, নার্ভাস হলাম। এটাকে ডাকিনি, আমার ছেলে নিয়ে চলে গেল। আমি কেঁদে উঠলাম, আমার ছেলে কোথায়, ছেলে কোথায়? ওরা বলে না ভয়ের কিচ্ছু নেই, আপনার ছেলেকে ফেরেশতারা নিয়ে গেছে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখাতে। বলে কেন? বলে আপনার ছেলে কারোর কাছে পড়বে না, মাদ্রাসাতে পড়বে না, স্কুলে পড়বে না, মানুষের কাছে পড়বে না, আল্লাহ তাকে ছাত্র করবেন না। ছাত্র করলে তার ইজ্জতটা কমে যাবে। সে হবে সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল বাশার, সৃষ্টির সেরা। অতএব তিনি যদি দুনিয়ায় মাদ্রাসায় মসজিদে পড়েন কোনো উস্তাদির কাছে, তাহলে তিনি যত বড়ই হন না কেন এক কাঠি ছোট থাকবেন। উনি যখন বলবেন আমি মানুষের সেরা, তখন তার সেই কায়দা পড়িয়েছিল ওই মৌলভী সাহেব কি বলবে, মোহাম্মদ বাবু তুমি যতই বড় হও আমার চেয়ে ছোট। একটা যদি চেয়ার থাকে, তুমি আর আমি একসঙ্গে যাই, তোমার ক্ষমতা নাই যে চেয়ারে বসে আমি বসবো। হতে পারো তুমি বড়, আমার কাছে পড়েছো, আমার ছাত্র, এটা বলবে না? বলবে না। কোনো ছেলে যদি জজও হয় আর প্রাইমারিতে কোনো মাস্টারের কাছে অবা পড়েছে, সেই জজ সাহেব যদি আসে আর মাস্টার আসে, চেয়ার ছেড়ে দিতে হবে, কারণ ওর কাছে অবা পড়েছে, আমি এখন জজ হতে পারি। আল্লাহ তাই বলছেন আমার হবিবকে আমি মানুষের কাছে শিক্ষা দেবো না, নিজে হাতে শিক্ষা দেবো। এবং ওই শিক্ষাটা কি করে? একদম প্র্যাকটিক্যালি শিক্ষা। আসমান জমিনে যত ইলম আছে, ফেরেশতাদেরকে বলেন ঘুরিয়ে আমার হবিবকে দেখিয়ে দাও, কোথায় কি আছে, পড়তে হবে না, দেখে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুরিয়ে ফিরিয়ে তারপরে মুহূর্তের মধ্যে এনে দেওয়া হলো মা আমিনার কোলে। বলবেন ঘুরে ফিরে? হ্যাঁ, ঘুরে ফিরে দেখার শিক্ষাটা আলাদা, ওটা প্র্যাকটিক্যালি শিক্ষা, মনে থাকে বেশি। আমরা যদি হাজারদুয়ারি সম্পর্কে
রচনা পড়ি, প্রবন্ধ পড়ি, কোথা কত দরজা, কোথা ফুল বাগান, কোথা কি আছে, মুখস্থ করলাম, পরীক্ষাতে পড়বে, 1 বছর পর ভুলে যাব। কিন্তু কেউ যদি হাজার দুয়ারি দেখিয়ে আসে, জীবনে ভুলবে কি? আপনি যদি বলে কোন জায়গায় বাগান, তো টকটক করে মনে পড়বে। আল্লাহ বলছে আমার হবিবকে বই দিয়ে পড়াবো না, কোথা কি আছে ঘুরে দেখেলে। এটা প্র্যাকটিক্যালি শিক্ষা। এই জন্য ইলমে তাসাউফ ওটা বই পড়ে হয় না, সরাসরি আল্লাহ প্র্যাকটিক্যালি মগজে ঢেলে দেন। এটা করা হয় মারেফাত। মারেফাতটা এমনি বই পড়ে পাওয়া যায় না, ডাইরেক্ট চোখ দিয়ে দেখতে হয় না, কানে শুনতে হয় না, ওস্তাদ ধরতে হয় না, ডাইরেক্ট। বলবেন ডাইরেক্ট হয়? হ্যাঁ ডাইরেক্ট হয়। মানুষ তো দেখিয়ে দিচ্ছে আজ বিজ্ঞানের দৌলতে, নাকি সব দেখিয়ে দিচ্ছে। আল্লাহ নবী যখন হেরা গুহায় তিনি কি করছিলেন? ধ্যান করছিলেন। 40 বছর বয়স পূর্ণ, জিবরাইল এলেন, বলেন ইকরা মুহাম্মদ তুমি পড়ো। উনি কি বললেন লাইসা আনা বিকারি, আমি পড়তে জানি না। জিবরাইল চেপে দিলেন। আবার বললেন ইকরা, বলে আমি পড়তে জানি না, চেপে দিলেন। আবার বললেন ইকরা পড়ো, বলে আমি জানি না, আবার জিবরাইল চেপে দিলেন। আর চেপে যাওয়ার সঙ্গে সঙ্গে গড়গড় গড়গড় করে সব এলেন চলে এলো। পড়তে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামাল বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়তে লাগলেন। এগুলো বর্তমানে বাস্তববাদীরা তারা বলবে এটাও এক গাঁজাখুরি গল্প, বুকে বুকে টিপে দিলা সব চলে এলো, এগুলো কোনো কথা হলো রে, এসব মৌলবীদের বাঁধা গল্প। কিন্তু না, এখন সব বাস্তব হচ্ছে না। একটা মোবাইল আর একটা মোবাইল, আপনার কাছে একটা আছে বলে আমাকে দেন তো, বলে কি করে দেবো, বলে মোবাইলটা কাছে আনবো, জেন্ডার লাগিয়ে দিই। জেন্ডার লাগিয়ে দিলে এই মোবাইলের মাল উঠছে চলে গেল, যাচ্ছে না? দূরের মালও যাচ্ছে হোয়াটসঅ্যাপে, ইমেলে। আল্লাহ বলছে দেখো যায় কিনা, বুকে বুকে চাপলে যায় কিনা দেখে নাও। সব আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তো রাসূল করিম সব প্র্যাকটিক্যালি গোটা জগতের ইলম হাসিল করেছিলেন। এইটা নিয়েই দ্বন্দ্ব। ওই যে বললাম যারা আবেগ প্রমাণ, তারা বলছে তারা আল্লাহ নবী সব জানেন, ইলমে গায়েব তার ছিল, আসমানে জমিনে যা আছে সব দেখে নিয়েছেন, অজানা তার কাছে কিচ্ছু ছিল না। আর রক্ষণশীল যারা, আমি নাম করছি না, তারা বলছে না 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 ওসব কিচ্ছু না, আমাদের মতো। কিন্তু আল্লাহ নবী বলছেন আমি অত উপরেও নয়, আল্লাহর কাছেও নয়, আর অত নামেতেও নয়, তোমাদের চাইতে অনেক কিছু জানি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেটা জানিয়ে দিয়েছেন ওটা তিনি জানতেন, ইলমে গায়েব তার ছিল না। কিন্তু আমাদের চেয়ে অনেক বেশি জানতেন। বেশি মানে তার অঙ্ক করা যাবে না, এত বেশি জানতেন। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মা আমিনার কোলে এলেন, মানুষ হতে লাগলেন। অনেক ঘটনা সে বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন, সেদিকে আমি যেতে চাইছি না। তো এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আমাদের ভালোবাসতে হবে, তার অনুসরণ করতে হবে। ভালোবাসা কি? ভালোবাসা এইটাই বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমি প্রথমেই পড়েছি, ইমানদার হতে গেলে আল্লাহ নবীকে ভালোবাসতে হবে। কি করে ভালোবাসবো? আল্লাহ বলছে, আল্লাহ নবী বলছেন আমাকে যদি ভালোবাসতে চাও সুন্নতের ইত্তেবা করো। শুধু চুম খেলেও হবে না, আমার নাম শুনে পাগল হলেও হবে না, আমার সুন্নতের ইত্তেবা করো, বুঝবো তুমি ভালোবাসো। প্রত্যেকটা কাজ সুন্নতের ইত্তেবা। নবীকে আল্লাহ কেন পাঠাইলেন? নবী পাঠানোর দরকার ছিল, কোরআন শরীফে তো সব লেখা আছে না। প্র্যাকটিক্যালি আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাহ, নামাজ পড়ো। কিন্তু কি করে নামাজ পড়বো, কে শিখেবে? নবীকে বললেন যাও নামাজ পড়া শিখিয়ে দাও। প্র্যাকটিক্যালি শিখিয়ে দিলেন। শুধু বই পড়ে আজ পর্যন্ত কেউ নামাজ শিখেছে? মুসলিম সাথ ধরতে বলে চাচা চলো আমাকে শিখিয়ে দাও, বলে আমার পাশে দাঁড়াবি, আমি যা করবো তাই করবি, দেখে শিখতে হয় না? হয় না? প্র্যাকটিক্যালি আল্লাহ বলছে হবিবকে পাঠিয়েছি, কোরআনে লেখা আছে নামাজ পড়ো, কি করে পড়বে? আমার হবিব শিখিয়ে দিবে। এই জন্যে জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের যা প্রয়োজন সব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন। এইটা যখন আমরা অনুসরণ করব তবেই হবে আল্লাহ নবীর ভালোবাসা। কিন্তু সেটা তো আজকে আমাদের বাড়াবাড়ি। একটা সুন্নতের কথা আপনাদেরকে বলি, জানাজা পড়তে গেলে আমরা ইমাম সাহেবকে একটা কথা বলে দিই, একটু বলে দেবেন, ইশারাতে উনি বুঝে ফেলেন আমাকে কি বলতে বলছে। দুটো কথা ইমাম সাহেব বলেন, যারা হাজির হয়েছেন একটু মন দিয়ে শুনুন, যিনি মারা গেছেন তার ছেলের পক্ষ থেকে বলছি, ওলি মাইয়াতের পক্ষ থেকে বলছি, যদি কাউকে আঘাত দিয়েছেন ক্ষমা করে দেবেন, আর কেউ যদি কিছু পান বলবেন ছেলে উপযুক্ত আছে শোধ করে দিবে।
সবাই কথাটা শুনে ধন্য ধন্য করে। এটা একটা রেশম রেওয়াজ চালু হয়ে গেছে প্রথম। আর সেই চালুটা শুনে সবাই বলছে দারুণ কথা বাবু, আহা বাপের মহব্বত দেখছিস ছেলের, বাপের ঋণ শোধ করবো বলছে। শুনতে ভালো লাগে, তখন বলে আমও বললে তুই বলিস, ছেলেরাও দেখছি আমিও বলি, ও বলছে আমি যদি না বলি লোকে খারাপ বলবে, শোনাশুনি চলে আসছে। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তরিকা ছিল না। আল্লাহ নবী বলছেন কখন খালাস চাইতে হবে, কখন ঋণ শোধ করতে হবে তিনি জীবনে দেখিয়ে গেলেন। বলা হচ্ছে তার যখন ইন্তেকালের সময় আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, বললেন তোমাদেরকে আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি, বলো যা দরকার এখানে প্রতিশোধ নিয়ে নাও, আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে অভিযোগ করো না, এসো। কেউ এলো না, একজন এলো, এসে বললে ইয়া রাসূলুল্লাহ বদরের মাঠে আপনি একটা কোণা আমার পিঠে মেরে দিয়েছিলেন, বলে মেরে শোধ নাও। অনেক ঘটনা আমি বলতে চাইছি না। 2 নম্বর আল্লাহ নবী বললেন তোমরা আমাদের কাছে কেউ পয়সা পাবে, বলো যদি পাও আমি শোধ দেবো, আমার খেয়াল নাই, বলো। সাহাবার বলে ইয়া রাসূলুল্লাহ না, আপনি আমাদের কাছে ঋণী নন, আপনার কাছে আমরা ঋণী। ইতিমধ্যে একজন ইহুদি এগিয়ে এলো, সেও দাঁড়িয়েছিল, বলে মোহাম্মদ তোমার কাছে 10 টাকা পাবো। আল্লাহ নবী বললেন তুমি 10 টাকা পাবে, আমার তো খেয়াল পড়ছে না ভাই, তোমাকে আমি মিথ্যুক বলি নাই, তবে আমার খেয়াল পড়ছে না, একটু খেয়াল করিয়ে দাও কখন নিয়েছিলাম, কোথায় নিয়েছিলাম। ইহুদি বলে মোহাম্মদ শোনো, একদিন তুমি মজলিসে বসেছিলে, তোমার মজলিসে আমি প্রায় আসতাম, তোমার কথা শুনতে ভালো লাগতো, তোমার আচার আচরণ ভালো লাগতো, আমি নিজে অবশ্য মুসলমান হই নাই, কিন্তু তোমাকে আমি ভালোবাসতাম, মানুষ হিসেবে ভালোবাসতাম। তো একদিন বসে আছো, সাহাবারা বসে আছে, একজন অভাবী এলো, বলে আমাকে কিছু সাহায্য করুন, তোমার কাছে পয়সা ছিল না, তুমি সাহাবাদেরকে বললে আমি সাহায্য করব, কারো কাছে 10 টাকা ধার আছে, পয়সা আছে দাও, আমি একে সাহায্য করি পরে শোধ করব। সাহাবার বলি আসলে আমাদের কাছেও নাই। তখন আমি এগিয়ে বললাম মোহাম্মদ আমার কাছে পয়সা আছে, 10 টাকা ধার নেবে? তুমি বললে হ্যাঁ। আমি তখন 10 টাকা দিলাম, তুমি টাকাটা এনে গরিবটাকে দিলে, তারপরে তুমি আর দাও নাই, আমিও আর চাই নাই, চাওয়ার আমার ইচ্ছা ছিল না, তোমার মতো ভালো লোককে 10টা টাকা দিলে কি হয়, আমি আর চাইতাম না, তুমি শুধুইলে সেই জন্যই বললাম। আল্লাহ নবী বললেন ঠিক কথা বলেছো, আমার মনে পড়ে গেছে, তোমার কাছে আমি 10 টাকা নিয়েছিলাম মনে আছে, তারপর দিতে ভুলে গেছি। আলীকে বললেন আলী টাকা 10টা দিয়ে দাও। তাহলে কখন শোধ দিতে বলছি? মরার আগে জিজ্ঞেস করো, তারপর, মরার পরে নয়। মরার পরে ঋণের কথা নয়। আল্লাহ নবী মরার পরে ঋণের কথা উল্লেখ করতেন না, একজন সাহাবীর জন্য শুধু করেছিলেন। সেই সাহাবীর জন্য আল্লাহ নবী প্রথমেই খবর পেয়ে গেছিলেন এর ঋণ আছে, ঋণ নিয়ে মরেছে। তাই জানাজাতে তিনি দাঁড়াইলেন ইমামতি করার জন্য, সাহাবাদিকে বললেন আচ্ছা এ কি ঋণ করে মরেছে? বলে ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, ওর অনেক ঋণ আছে। বললে কাউকে ঋণ পরিশোধের জন্য ওসিয়ত করেছে শোধ দেওয়ার জন্য? বললেন না। আল্লাহ নবী রেগে গেলেন, চেহারা লাল, বলে এর জানাজা আমি পড়বো না, মানুষের হক নষ্ট করে মরেছে, ঋণ নিয়ে মরেছে, তোমরা পড়ো, আমি পড়বো না। চলে গেলেন তিনি, পিছনেও পড়লেন না, কারণ আল্লাহ নবী মুক্তালি হতেন না, জীবনে মাত্র 2 বার মুক্তালি হয়েছিলেন। উনি বলেন তোমরা পড়ো, সাহাবারা পড়লেন। এখান থেকে বোঝা যাচ্ছে ঋণ নিয়ে বললেও তার জানাজা পড়তে হবে। আল্লাহ নবী এখানে রেগে গেলেন কেন? কারণটা কি? তাহলে কি ঋণ করা গুনাহ? না, ঋণ তো আল্লাহ নবীও করেছেন। তাহলে কি শোধ দিয়ে মরে না এই জন্য গুনাহ? না, তাও নয়। অনেকের শোধ করার আগে হঠাৎ মওত আসতে পারে, রাগটা কিসের? রাগ হলেই যে ও ঋণ করে মরেছে, মরুক, ওসিয়ত তো করে নাই, কাউকে বলে যায় না আমার মরার পরে এই টাকাটা শোধ দিও, এইটাই রাগ। আল্লাহ নবী বলছেন অভাব হলে ঋণ করতেই হবে। আর ঋণ রেখে হঠাৎ মওত হতেই পারে, কখন মওত আসবে বলা যায় না, ওটা তো কোনো দোষ নাই। কিন্তু তুমি ছেলে মেয়েদেরকে বলে যাও, নোটবুক দিয়ে যাও, বাবা অমুক অমুকের কাছে এই পয়সা ধার আছে, ওটা যেন তোরা শোধ দিস, এটাও যদি বলে যাও, তাহলে আর দোষের কিচ্ছু নাই। কিন্তু সেটাও করে নাই। আল্লাহ নবী এই জন্যই রাগ। এই জন্যে আমাদের কর্তব্য হবে মরার আগে ছেলেদেরকে বলা যে বাবা আমার কাছে কে কি পাবে একটু শুনে এলে, নোট করে এলে, মরার পরে শোধ দিস। ওখানে গিয়ে জিজ্ঞেস করতে কেন হবে? আমাকে একটা জানা যায় একবার বলে মানুষের একটু বলে দেন, কেউ যদি কিছু পাই দেবো। আমি বললাম তোমার আব্বা হার্ট ফেল করে মরেছে? বললেন না, প্যারালাইসিস এসেছিল 2 বছর,
বিছানায় পায়খানা করলে। তারপরে বলে হ্যাঁ বাবা 2 বছর পড়ে রইল, তখন তোমার জিজ্ঞেস করার একদিন সময় হলো না যে বাবজি বলো তোমার কাছে কে কি পাবে, তো আমি নোট করলি, তোমার মরা পরে শোধ দেবো। এতদিন অবসর হলো না, আজকে অবসর হলো তোমার। তা এক কাজ করো, তুমি যখন বাপকে ঋণ মুক্ত করতেই চাইছো, জানাজা তো তার সবাই আসে নাই, তোমার বাপের ঋণ হিন্দু দোকানেও থাকতে পারে, মারোয়ারি দোকানেও থাকতে পারে, ও তো জানাজায় আসে না, অ্যাডভার্টাইজ শুনবে কি করে? আনন্দবাজার পত্রিকাতে দিয়ে দাও, না হয় টিভিতে দাও, কিছু খরচ হোক, বলো ভূভারতে যা আছো চলে এসে আমি দেবো। দিয়ার নিয়ত থাকে না, কিন্তু এটা একটা শুনতে ভালো লাগে। তোমার বেটা ও বললে, আমি যদি আমার বাপের জন্য না বলি লোকে বলবে হাতে শোধ দেবার ভয়ে রাগ আনলে না, বলি এসব শোনাশুনি, এটা কোনো প্রয়োজন নাই। দেয় না, কজন দেয়? আমারও কাপড়ের ব্যবসা ছিল এক সময়, বহু টাকা ঋণ পড়েছিল, একদম দেয় নাই বলবো না, তো কিছু লোক দিয়েছে, তাদের ছেলেরা এসেছে, আমার বাপের ধার ছিল, খাতাটা দেখুন, দেখেছি, দিয়ে দিয়েছে কয়েকজন, তাছাড়া আর তো কেউ দেয় নাই। দেয় না, দেওয়ার নিয়ত থাকে না, এটা কেবল বলতে ভালো লাগে, 2-3 দিন গায়ে একটু গরম থাকে, তারপরে গরম ছেড়ে যায়, তখন বাপকেও ভুলে যায়। ঋণ তো দূরের কথা। একটা বুড়ো মারা যাচ্ছিল, মারা যাওয়ার সময় কাছে বড় বেটা, গায়ের লোক জড়ো হয়েছে, জাকান্নানি চলছে। বুড়ো তখন বেটাকে বলছে, বাবা শুনেলে গোটা কয়েক কথা মনে রাখিস, ধান দিয়েছিলাম, খরার ধান, ওর কাছে 73,000 টাকা পাবো বাবা, টাকাটা যেন মনে করে নিয়ে নিবি। বলে বেশ আব্বা। বলে আর শোন, স্টেট ব্যাংকে টাকা রাখা আছে 7.5 লাখ টাকা, নমিনি তোকে করা আছে, আমি মরে গেলে তুই যেন টাকাটা তুলিস। বলে ঠিক আছে আব্বা। বলে আর একটা কথা শোন, স্টেট ব্যাংকের লকারে আমার সোনা রাখা আছে, চোরের ভয়ে রেখেছি। বলে কত আব্বা? বলে 98 ভরি, ওটা যেন তুলে নিস। বলে ঠিক আছে আব্বা। তারপর ছেলে গৌরব করে বলছে, ইস আমার আব্বা কত ইমানদার লোক দেখছো গো। যারা জড়ো হয়েছে তাদেরকে বলছে, কত ইমানদার লোক, মরতে যাচ্ছে জ্ঞান হারাই না, টনটনে জ্ঞান, কোথা কে আছে সব বলে দিচ্ছে এক ধাপ থেকে। ইমানদার লোকরা জ্ঞান হারাই না, যে জ্ঞান নিয়েই মরে। ইতিমধ্যে তার বাপ বলছে, বাবা আর একটা কথা শোন, 2তলা যখন ঢালাই করেছিলাম না, ওই ঢালাইয়ের সময় রড সিমেন্টের দোকানে 72,000 টাকা বাকি আছে বাবা, ওইটা দিয়ে দিস। সঙ্গে সঙ্গে ছেলে হাউমাউ করে কেঁদে উঠলো। বলে আমার বাপ যে আর বাঁচবে না গো, এবারে ভুল বকছে যে। বাপকে তখন খেপা সাজাই গেছে, দেখছে পার লেগে যাবে। পাওনার ব্যাপারে বলছিল বাপজির টনটনে জ্ঞান, আর লাগনার ব্যাপারে যদি বাপজির টনটনে জ্ঞান, তার টাকাটা লেগে যাবে 72,000। আর লোকে যদি কেউ বলে তখন বাপজি আর দিশেই ছিল না, যে ভুল বকছিল, সত্যি পাবে না। এই তো আমাদের রীতি, আর আমরা বলছি ওইটা। যাই হোক, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভালোবাসি, ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার তরিকা আবার নতুন নতুন বের হচ্ছে। এখন দেখছি আমরা আবার একটা র্যালি বেরোচ্ছে, মোটরসাইকেল র্যালি, আনন্দ মিছিল, পতাকা, কত রকম বলছে, নবীর জন্য বুক ফাটিয়ে দেবো, নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে নাই, কিচ্ছু নাই। এদের জন্য আমি ফতোয়া দেবো না, হারামও বলবো না, হালালও বলবো না, করো তাও বলবো না, করো না তাও বলবো না। তবে ওদের জন্য একটা আমি পয়েন্ট দিচ্ছি, পয়েন্টটা আমি রবিউল আউয়াল মাস এলেই বলে দিই সব জায়গায়। এবছরও রবিউল আউয়াল মাসে যত জায়গায় জলসা করেছি বলে দিয়েছি। সেদিনে কলকাতায় ছিলাম, পরশু জোড়াসাঁকো নয়, ঠাকুরপুকুর যেখানে ক্যান্সার হাসপাতাল, ওখানেও ছিলাম, বোধহয় ওখানেও পয়েন্টটা বলে দিলাম। এটা আমি বলে দিই, যারা র্যালি করছে করুক, কিন্তু একটা কথা শুধু বিবেচনা করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেছিলেন, আনন্দের দিন। ওই দিন ফেরেশতারা আনন্দ করেছিল, আল্লাহ জান্নাত সাজিয়েছিলেন, জীবজন্তু আনন্দ করেছিল, কাবার ঠাকুর মুখ থুবড়ে পড়ে গেছিল, এরানের সিংহাসন উল্টে গেছিল, পশু পাখি মানুষের মতো কথা পেয়ে গেছিল, পশু পাখিরা পরপর বলা বলি করছিল খুশিতে, জানো আজকে শেষ রসুল আল্লাহর পেয়ারা হাবিব দুনিয়াতে আসছেন, সব আনন্দ উদ্বেলিত, গাছের পাতা পর্যন্ত। আর যেদিন তিনি ইন্তেকাল করে গেলেন, বলা হচ্ছে আল্লাহ নবী ইন্তেকালের সঙ্গে সঙ্গে কয়েকজন সাহেব হার্ট ফেল করলেন। একজন সাহাবী তো আল্লাহকে বললেন, আল্লাহ আমার চোখ তুলে লাও, এই চোখ রেখে আর আমার লাভ নাই, তোমার হবিব যখন নাই কি আর দেখবো। অন্ধ হয়ে গেলেন। উটটা তো না খেয়ে মরে গেল, গাধাটা তো চোখে গিয়ে এঁদারায় ঝাঁপ দিয়ে মরে গেল। কিছু সাহাবী তো আল্লাহ নবী জানাজার পরেই মক্কা ছেড়ে দিল, বলে এই মক্কায় আর থাকবো না, আল্লাহ নবী নাই আমরা কি করে থাকবো, বুক ফেটে যাবে। পশু পাখি পর্যন্ত কেঁদেছিল, সাহাবা একরাম পাগলের মতো হয়ে গেছিল। দিনটা ছিল দুঃখের দিন।
তিনি ইন্তেকাল করেছিলেন 12ই রবিউল আউয়াল সোমবার, ইন্তেকাল করেছিলেন 12ই রবিউল আউয়াল সোমবার। একই দিনে, একই তারিখে, একই বারে জন্ম এবং মৃত্যু। তো আমরা যারা খুশিটা করছি জন্ম জয়ন্তী বলে, আচ্ছা সাধারণ মানুষ তারা নয় মোটর সাইকেলে ছুটছে, তারা না হয় জানে না, মৌলবী তাদের জানে না যে আল্লাহ নবী এই দিনে জন্মগ্রহণ করেছিলেন, আবার দুনিয়া ছেড়ে চলেও গিয়েছিলেন। এই দিনটা একদিকে খুশির দিন, একদিকে দুঃখের দিন, এটা কি তারা জানে না? না এখনো নবীর মরা খবর ওরা পায় নাই? ওদেরকে বলে দেওয়া উচিত নয় যারা শোন বাবা এই দিনটা আনন্দের দিন একা নয়, এটা দুঃখের দিন বটে। তো আমরা তো চিরদিন আনন্দই করলাম, চাল সেটা কবে করবো? 4 দিনটা কবে করবো? দুঃখের দিনটা আমরা ভুলে কি করে গেলাম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না আমরা মরণের দিনটা খেয়াল করে করি না, জন্মের দিনটা খেয়াল করেই করি আনন্দটা। ওটা কি করে হয়? ওটা বোকার পরিচয়। আপনার বিয়ে হলো, 20 বছর ছেলে পিলে হলো না, অনেক ডাক্তারি কবিরাজি করে একটি বেটা হলো, ডাক্তার বলে এই শেষ আর হবে না, নাম রাখলেন, জন্মগ্রহণ করলে 12ই রবিউল আউয়াল, ছেলেটার নাম রাখলেন রবিউল হক, আদরের ছেলে, অনেকদিন পর আর হবে না। এই জন্যে 12ই রবিউল আউয়াল এলে প্রত্যেক বছর আপনি একটা আনন্দের অনুষ্ঠান করেন, জন্ম জয়ন্তী বাচ্চার। এখন মুসলমানরাও করছে, দেখবেন ওটা কি বলছে গো, বার্থডে যাই হোক, তো ওটা করছে। তো বন্ধুদেরকে দাওয়াত করে, গান বাজনা করে, আমোদ করে, সবাইকে খাওয়ায়। এই করে তার দিনগুলো চলে যাচ্ছে, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 9 বছর, 10 বছর। 10 বছরের আয়োজন হলো, গান বাজনা সব চলে এলো, বন্ধুরাও আসবে। বেলা 10টা হঠাৎ করে ছেলেটা রোডে অ্যাক্সিডেন্ট করে মারা গেল। আচ্ছা বলুন তো সেদিন আর ওই গান বাজনা হবে না, আনন্দ হবে? হবে কি? হবে না। জানাজা, কাফন দাফন, রোল উঠবে, কান্নার রোল। বেশ সেই বছর না হোক, পরের বছর হবে নাকি? আর হবে না। জীবনে কোনোদিন হবে? আর হবে না। বন্ধুরা যদি বলে হ্যাঁ ভাই সেবার না হয় তোমার ছেলেটা মরে গেল, কাফন দাফনে ব্যস্ত ছিল, এখন তো ব্যস্ত নয়, রবিউল আউয়ালটা ভুলে গেলে, 12ই রবিউল আউয়াল একটা ভোজ করো, আমরা খাই, গান বাজনা আরো ভালো করে আমরা তো আনন্দ করি, নাচি। ও কি বলবে, ভাই ওই দিনটা এলে আর আমার আনন্দ থাকে না, হে আমার চোখে পানি আসে। আমার ছেলে জন্মগ্রহণ করেছিল, আনন্দ হয়েছিল, যখন মারা গেল আমার আনন্দটা চাপা পড়ে গেল দুঃখে। এই জন্য ওই দিন আর আমি গান বাজনা করতে পারি না, দোয়া খায়ের করি। এটা বলবে না? বলবে না? বলবে। তাহলে আল্লাহর নবী 12ই রবিউল আউয়াল জন্মগ্রহণ করলেন, এটা আনন্দের দিন ছিল 63 বছর। যেদিন চলে গেলেন আর আনন্দ থাকে কি করে? চাপা পড়ে গেল না? তাহলে আর কি করে হয়? এবার আল্লাহর নবীর জন্য কি হতে পারে? দোয়া হতে পারে। কারণ দোয়াটা সব জায়গায় চলে, আনন্দেও চলে, দুঃখেও চলে, সালাম সব জায়গায় চলে, ঠিক সেই রকমই। অতএব যারা করে তারা এই ভুলটা কেন করে? আরেকটি কথা বলি, এই দিনে জন্মগ্রহণ সম্পর্কে দ্বিমত আছে। কোন হাদিসে বলা হচ্ছে 9 তারিখ, 10 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 12 তারিখ। তবে 12 তারিখটা মশহুর। 12 তারিখ হতে পারে, নাও হতে পারে, গ্যারেন্টি নাই, কিন্তু 12 তারিখে ইন্তেকাল করেছেন এটা গ্যারেন্টি। তাহলে আমরা যে আনন্দটা করছি ওটা গ্যারেন্টি দুঃখের দিনে আমরা করছি, শোকের দিনে করছি, কিন্তু গ্যারেন্টি আনন্দের দিনে নাও হতে পারে। যদি জন্মগ্রহণ করেছেন তাহলে তো ভুল হয়ে যাচ্ছে, শোকের দিনে আমরা আনন্দ করছি। 2 নম্বর কথা, নবী ওই দিন চলে গেলেন, তারপর আনন্দ করা মানে কি দাঁড়াইছে? বেশ কি দাঁড়াইছে? তারপরে ওই দিনে যদি আমরা আনন্দ করি, তার মানে লোককে বলা হচ্ছে শোন, মোহাম্মদ আমাদেরকে জ্বালিয়ে খেয়ে নিয়েছে, যতদিন ছিল নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, রোজা রাখো, এই করেছে বাবা, একটু আনন্দ কর। আজকের দিনে বিজয় নিয়েছিল রে, ওর জ্বালা থেকে আমরা বেঁচেছি, এই 12ই রবিউল বেঁচেছিলাম, দুনিয়া ছেড়েছিল, একটু সময় আনন্দ কর বাবা। এটা দাঁড়াইছে কিনা? ওদের মাথায় কি এটা নাই? আমি শিউরির একটা বেরেলি পাড়াতেই গতবারে জালসাতে এই পয়েন্টটা দিলাম, বেরেলি পাড়া, ওরা করে মিছিল। একজন এসে আমার সঙ্গে মশাফা বলছে, মহা সাহেব তাহলে কালকে আমাদের মিছিল বেরোবে, বেরোবো না তো? আমি বলি আমি তো মানা করি নাই, ঘুরতেও বলি না, মানা করি না, আপনি যা ভালো বোঝেন করবেন। বলে বাবা যা শুনলাম আর বেরোবো না। তাদের সাধারণ জ্ঞান নাই। যাই হোক ভাই, আমি আমার বক্তব্যকে শেষ করলাম এইখানে। আমার বই সম্পর্কে বলি, একটা নতুন বই বেরিয়ে গেছে, মাত্র 1 সপ্তাহ হলো। যে বইটার জন্য দীর্ঘদিন মানুষ অপেক্ষা করছিল, 4 মযহাবের মতভেদের রহস্য ও মতভেদের মাঝখানে মুক্তির পথ, মাত্র 30 টাকা দাম। প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডটা ঠিক 10 দিন পরে পাবে, 10 থেকে 15 দিন পরে।
প্রথম খণ্ড 30 টাকা। যদি কেউ নেন মসজিদের চত্বরে, মসজিদের বাইরে বাঁ দিকেই কোণেই ড্রাইভার থাকবে, দুয়ার শেষে খাওয়ার পরে, খাওয়ার মাঝখানে যখন মতো নিয়ে নেবেন। এই বইটা কমপক্ষে। আর অন্যান্য বইগুলো আছে না, আমার বলছে না, বিশ্বনবী দাম্পত্য জীবন, শরীয়তের প্রশ্নপত্র, তবলিগি জামাত, জানাজা, কাফন দাফন, মাথা পেতার প্রতি কর্তব্য, এই সমস্ত বইগুলো আছে। যার যেটা চয়েস হবে নেবেন। তবে এই বইটা অত্যন্ত সবারই জানা প্রয়োজন। 30 টাকার দাম, প্রথম খণ্ড। 4টে মজাবের রহস্য কি করে হলো, কেন মতভেদ হলো, এর গোড়ায় যে পথ আমাদের কি, ওখানে পেয়ে যাবেন। আল্লাহ তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মজমা, এটা শিক্ষা প্রতিষ্ঠান, সেই মজমা, এখানে এলাকার ছেলেরা, মাসা ছেলেরা সারা বছর লেখাপড়া করছে, গেম গুলো শিখছে। আজ আমার এলাকার